আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি আপনার সবাই ভালো আছেন। প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 100 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন ট্রেজারি ম্যানেজমেন্ট পার্ট 2 এআইবিবি ট্রেজারি ম্যানেজমেন্টের ফাইনাল সাজেশন এবং সলিউশন বা টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো। ট্রেজারিতে যতগুলি মডিউল আছে, টোটাল 7টা মডিউল রয়েছে। 7টা মডিউল ওয়াইজ আমরা কোয়েশ্চেন সিলেক্ট করেছি। প্রত্যেকটা মডিউলের ব্রড কোয়েশ্চেন এবং শর্ট নোটকে পাশাপাশি রেখেছি। এর পাশাপাশি এডিশনাল কোনো ইনফরমেশন বা কোনো নলেজ গেইন করার ইস্যু হলে সেটা নিয়ে আমরা কথা বলবো। আর আমরা প্রেসক্রাইব করছি আইবিবি যে আনলিস্টেড বুকস্টার রয়েছে, সেটাকে আপনারা ফলো করতে পারেন, অথবা একদম হুবহু এই সাজেশনের সাথে মিলিয়ে একটা সলিউশন আমাদের কাছে আছে, আপনারা চাইলে সেই সলিউশনটাও নিতে পারেন। আর সেই সলিউশনটা নিলে আপনার হয়তো টাইমটা কম লাগবে, একদম অ্যাট এ গ্লেন্স সবগুলি কোয়েশ্চেন পাবেন এবং একসাথে প্রিপারেশন নিতে পারবেন। ওকে, ব্রড কোয়েশ্চেন মডিউল 1-এ মাত্র 3টা ব্রড কোয়েশ্চেন। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ ট্রেজারি ম্যানেজমেন্ট, ডিসক্রাইব দ্য ফাংশন অফ ট্রেজারি ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইন্টিগ্রেটেড ট্রেজারি, মানে ম্যাক্সিমাম সময় পরীক্ষা এই কোয়েশ্চেনটা আসে, এবারের পরীক্ষার জন্য এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইন্টিগ্রেটেড ট্রেজারি, রাইট দ্য ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি, এক্সপ্লেন দ্য বেনিফিটস অ্যান্ড স্ট্রাকচার অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ মানি মার্কেট এন্ড এফএক্স মার্কেট। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ এই কোয়েশ্চেনটা পার্থক্য, শর্ট নোট, ব্রড কোয়েশ্চেন সব জায়গায় আসতে পারে। হোয়াট ইজ মানি মার্কেট এন্ড এফএক্স মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ইলাস্টেড ডিফারেন্স বিটুইন দ্য মানি মার্কেট এন্ড এফএক্স মার্কেট। হোয়াট আর দ্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি। এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেনের জন্য মডিউল 1-এর। মডিউল 1-এর শর্ট নোট হিসেবে ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, পয়সি মানি, জিডিপি, জিএনপি, অফশোর ব্যাংকিং, মার্কেট, মার্কেট ফর লোনেবল ফান্ড, এগ্রিগেট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এই 6টা শর্ট নোট মডিউল 1। মডিউল 2 মানি মার্কেট ব্রড কোয়েশ্চেন, এখানে আমরা রেখেছি 5টা ব্রড কোয়েশ্চেন। 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ মানি, এক্সপ্লেইন দ্য ফাংশন অফ মানি। মূলত এই চ্যাপ্টারটা আপনারা পার্ট 1-এ এমএফএস এর প্রথম মডিউলে আলোচনা করে আসছেন, বা পুরো কন্টেন্টটি সেখানে পড়ে আসছে। Question number 1, what is money? Explain the function of money. 2 নম্বর, explain demand and supply of money, অর্থাৎ মোটিভ এন্ড M1 এবং M2। 3 নম্বর হচ্ছে, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে, হোয়াট ইজ সিআরআরএসএলআর, হাউ কনভেনশনাল ইসলামিক ব্যাংক মেনটেন সিআরআরএসএলআর, ক্যালকুলেট সিআরআরএসএলআর ইন এ কমার্শিয়াল ব্যাংক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Question number 4, how dollar crisis should be resolved in our country, how Islamic bank manage their liquidity crisis. Important question. What is government security? Explain different government security in Bangladesh. Important question. শর্ট নোট হিসাবে আমরা মডিউল বিতে রেখেছি ডিমান্ড লাইবিলিটি উইথ এক্সাম্পল, টাইম লাইবিলিটি, রেপো এন্ড রিভার্স রেপো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, ইসলামিক ব্যাংক, ইনভেস্টমেন্ট বন্ড ইম্পর্টেন্ট, সুকুক ইম্পর্টেন্ট, ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার ওই কোয়েশ্চেন আসছে। টোটাল 6টা শর্ট নোট আমরা রেখেছি। মডিউল সিতে আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে রেখেছি হোয়াট ইজ এক্সচেঞ্জ রেট, what are the reasons behind exchange rate fluctuation in Bangladesh? Question number 1। Question number 2 তে আমরা রেখেছি explain the different foreign exchange rate এবং তাদের explanation করার কথা বলেছি within short time. Important question. Question number 3, write the advantage and disadvantage and risks for foreign exchange market. খুব খুব important, very very important question এটা। Question number 4, what is foreign exchange trading? Explain the different foreign exchange trading strategy. Important question. মডিউল সিতে শর্ট নোট হিসেবে রেখেছি ওডিসাইট, এক্সপোর্ট এন্ড মিড রেট, এনএফসিডি এন্ড আরএফসিডি রেট, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কোটেশন, বিড এন্ড আস্ক রেট, বুল এবং বিয়ার মার্কেট, স্ন্যাপিং এন্ড হান্টিং, পিপিএম স্প্রেড, ডাইভোল লেবার এবং সোফার, স্মার্ট রেট এন্ড কলিং পেগ। স্মার্ট রেট এখন না পড়লেও হয়, কলিং পেগটা ইম্পর্টেন্ট, কারেন্সি অ্যাপ্রিসিয়েশন এন্ড ডিপ্রিসিয়েশন, রিভলিউশন এন্ড ডিভ্যালুয়েশন, টিটি ক্লিন ভার্সেস বিসি সেলিং রেট। এই চ্যাপ্টারের মধ্যে আমরা যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলি, তাহলে নর্মালি আপনার ডিফারেন্ট টাইপস অফ এক্সচেঞ্জ রেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে শর্ট নোটের জন্য বা পার্থক্যের জন্য কোয়েশ্চেন আসে। আর এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের কারণ কি, এটা বরাবর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিগার্ডিং ট্রেড ফাইন্যান্স এন্ড ট্রেজারি। মডিউল ডি অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ লিকুইডিটি কন্টিজেন্সি প্ল্যানিং বা কন্টিজেন্সি ফান্ডিং প্ল্যানিং, সিএফপি, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিএফপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। What is ALCO? Write the key formations, agenda, and ALCO test with ALCO meeting procedure. খুব
খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষা। হোয়াট ইজ ইল, রাইট দ্য ডিফারেন্ট ট্রেজারি অফিস অ্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটি, ভেরি ভেরি সবচেয়ে কোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে ট্রেজারি সাবজেক্ট আমরা পড়ছি, যে ট্রেজারিতে যতগুলি ডিভিশন আছে বা যতগুলি অফিস আছে ট্রেজারি, আমরা জানি তিন ধরনের অফিস নিয়ে ট্রেজারি কাজ করে, ফ্রন্ট অফিস, মিড অফিস এবং ব্যাক অফিস, তাদের রেসপন্সিবিলিটি নিয়ে কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট অথবা এএলএম, হাউ এএলএম ইজ ম্যানেজ risk of financial institution, ALM explain the ALM process and scope of ALM, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মডিউল ডি, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের শর্ট নোট একটু বেশি, বাট এই শর্ট নোট গুলি থেকে আপনাদের একটি বা একের অধিক শর্ট নোট পরীক্ষা কমন পড়বে। এক নম্বর হচ্ছে লিকুইডিটি কভারেজ রেশিও, নেট স্টেবল ফান্ডিং রেশিও, ছোট ছোট শর্ট নোট, জাস্ট একটা ফর্মুলা বেস শর্ট নোট, যা আপনার একটু রিভিউ করলেই হবে। 3 নম্বর লিভারেজ রেশিও, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও অর্থাৎ এডিআর রেশিও, হোলসেল বরোয়িং, ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো, স্ট্রাকচারাল লিকুইডিটি প্রোফাইল, ট্রান্সফার প্রাইসিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট সবগুলি, এখানে কোনোটা লেস ইম্পর্টেন্ট নয়, সবগুলি ইম্পর্টেন্ট শর্ট। মডিউল ই তে আমরা ব্রড কোয়েশ্চেন রেখেছি মাত্র দুটি। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ডেরিভেটিভস, রাইট দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডেরিভেটিভস। 2 নম্বর হচ্ছে who are the major participant in the derivative markets, briefly describe the types of derivatives with illustration, explain between different derivatives, বিভিন্ন ডেরিভেটিভস এর মধ্যে বিভিন্ন ডেরিভেটিভস এর মধ্যে পার্থক্য বা তাদের ব্যাখ্যা আলোচনা করো। ডেরিভেটিভস এর ক্ষেত্রে আমরা সাধারণত অপশন মার্কেট, ফরওয়ার্ড মার্কেট, তারপরে হচ্ছে ফিউচার মার্কেট, সোয়াপ মার্কেট, সোয়াপ, এই জিনিসগুলি নিয়ে আলোচনা করি। শর্ট নোট হিসেবে আমরা রেখেছি সোয়াপ, হেজিং, স্পেকুলেশন, ক্রেডিট ডেরিভেটিভস, কমোডিটি ডেরিভেটিভস। ক্রেডিট ডেরিভেটিভস এবং কমোডিটি ডেরিভেটিভস, এই দুটো শর্ট নোট থেকে একটা শর্ট নোট আসার সম্ভাবনা অনেক বেশি। ফরওয়ার্ড ভার্সেস ফিউচার কন্ট্রাক্ট। মডিউল এ, ফিক্সড ইনকামে রেখেছি মাত্র 5টা কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলি হচ্ছে হোয়াট ইজ ফিক্সড ইনকাম, হোয়াট আর দ্য ফিক্সড ইনকাম প্রোডাক্ট, হোয়াট আর দ্য রিস্ক অ্যাসোসিয়েট, হোয়াট আর দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড ইন ফিক্সড ইনকাম, এক্সপ্লেন, what is duration, explain the types of duration, why duration gap calculation is necessary, what is primary dealer, এই কোয়েশ্চনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। what is primary dealer, what are the regulation imposing primary dealer operations, how primary dealer should be benefited, what is time path of bond, what are the reason of change the bond price। মাত্র 5টা কোয়েশ্চেন। শর্ট নোট হিসেবে রেখেছি কল এন্ড শর্ট নোটিস মানে জিরো কুপন বন্ড এন্ড জাঙ্ক বন্ড, ইল্ড অফ ম্যাচুরিটি, প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি ডিলার সেকেন্ডারি ডিলার, দুইটা খুব ইম্পর্টেন্ট। অকশন মার্কেট, ওটিসি মার্কেট এন্ড লট সাইজ, চাইনিজ ওয়ালস, পার্সেন্টেজ ইন পয়েন্টস, ডিউরেশন ভার্সেস কনভেক্সিটি, ট্রেজারি বিল ভার্সেস ট্রেজারি বন্ড। একটু বেশি শর্ট নোট, বাট এখান থেকেও পরীক্ষা শর্ট নোট কমন পড়বে। মডিউল জি, রিস্ক ম্যানেজমেন্টে আমরা প্রশ্ন রেখেছি 4টা। হোয়াট আর দ্য প্রাইমারি ইস্যু বা রিস্ক দ্যাট আর কনসার্ন কর্পোরেট রিস্ক ম্যানেজার, রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রাইমারি রিস্ক কি। 2 নম্বর, হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট এন্ড হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ভেসেল 3, রাইট দ্য প্রিন্সিপলস অফ ভেসেল 1 2 3, এক্সপ্লেন রিস্ক অ্যানালাইসিস প্রসেস, হাউ রিস্ক শুড বি মিটিগেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 আর 4 এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শর্ট নোট হিসেবে এখানে আমরা দুইটা শর্ট নোট লিখেছি, একটা হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, 2 নম্বর হচ্ছে ক্যাপ এন্ড কলার অথবা ফ্লোর। এ হচ্ছে মোটামুটি ব্রড কোয়েশ্চেন এবং শর্ট নোটের টোটাল সাজেশন। ম্যাথ হিসেবে আপনারা যদি একটু একটু রিগোরাস প্রিপারেশন নিতে চান, বন্ড প্রাইসিং এর ছোট ছোট ম্যাথ আছে, সেগুলো একটু দেখতে পারেন। ইল্ড অফ ম্যাচুরিটিটা দেখতে পারেন। ক্রস রেট ক্যালকুলেশনটা, এটা ম্যান্ডেটরি, ম্যাক্সিমাম বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা মাঝে মাঝে প্রায় পরীক্ষা আসে ক্রস রেট ক্যালকুলেশনে, যেটা আমরা ফরেন ট্রেড শিটে ম্যাথ, যেই ম্যাথের শিটটা আপনাদেরকে ইউটিউবে আপলোড করেছি, সেই শিটে আমরা ক্রস রেটের ডিটেল, ট্রেজারির ক্রস রেটটা নিয়েও কথা বলেছি অ্যাকচুয়ালি। আর মডিউল বি থেকে এমন এবং এমটি ক্যালকুলেশনের ছোট হয়তো একটা ম্যাথ বা দুইটা ম্যাথ আসতে পারে। এই 4টা ম্যাথের প্যাটার্নই কিন্তু ছোট ছোট ম্যাথ, জাস্ট সিম্পল বেসিসে 4টা ম্যাথের সলিউশন আপনারা দেখলেই 4টা ম্যাথ কাভারেজ হয়ে যাবে। এটা ডিটেইল ম্যাথ পড়ার দরকার নেই, অনেক বড় ক্যালকুলেশন রাখার দরকার নাই। আই হ্যাভ এন ম্যাথ সলিউশন, 4টা ম্যাথ ছোট্ট একটা শিটে, মাত্র ছোট একটা শিটে সিম্পল বেসিসে 4টা ম্যাথ দিয়ে একটা শিট করানো আছে, চাইলে আপনারা নিতে পারেন। এই হচ্ছে সবকিছু মিলিয়ে আমাদের ট্রেজারি ম্যানেজমেন্টের সলিউশন। হুবহু এই সলিউশন বেস সাজেশন রয়েছে, প্রয়োজন হলে আপনারা নিতে পারেন। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইমস, আমরা স্টিল অপশনাল সাবজেক্ট হিসেবে শরিয়া বেস ব্যাংকিং এর সাজেশন আপনাদেরকে প্রোভাইড করেছি এবং সেটা সলিউশন আমাদের কাছে আছে। চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ফার্দারমোর আপনারা সবাই রিকোয়েস্ট করেছেন ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটা সাজেশন সিস্টেম আপলোড করতে। আমি ইনশাল্লাহ আজকের মধ্যেই চেষ্টা করবো ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটা সাজেশনও
আপনাদের ইউটিউবে আপলোড। তো আজকে আমরা এখানে শেষ করব। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।